সামনেই তো পয়লা বৈশাখ। নিশ্চয়ই পয়লা বৈশাখের দিন তোমরা কে কীভাবে সাজবে সেটা প্ল্যান করে রেখেছো। নমস্কার বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট লোপামুদ্রা ঘোষ। এই যে তোমরা দেখছো আমি এখানে সাজগোজ করছি, তার কিন্তু একটা কারণ রয়েছে। আমি আজকে একটু বাইরে ঘুরতে যাব, আর আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিচ্ছি। আজকের লুকটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। কাজলটাকে একটু মোটা করে দিয়েছি। রিকার্ডের সিল্কি ম্যাট লিপস্টিক থেকে আমি একটি লিপস্টিক পরে নিচ্ছি। এই সেটটির মধ্যে 5টি মিনি লিপস্টিক আছে, আর এর প্রত্যেকটা কালার খুবই সুন্দর। আর এখান থেকে আমার খুবই ফেভারিট কালারের একটি লিপস্টিক আমি পরে নিচ্ছি। রিকুড কোম্পানির প্রত্যেকটি লিপস্টিকই ওয়াটারপ্রুফ, ট্রান্সফার প্রুফ এবং তার সাথে একটা ভেলভেটি ফিনিশও দেয়। তোমরা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো অথবা যারা এমনি লিপস্টিক পরতে ভালোবাসো, তারা কিন্তু চোখ বন্ধ করে এই মিনি লিপস্টিকের সেটটি নিতে পারো। আর এই মুহূর্তে তো আবার রিকোড সাইডে সেলও চলছে। তোমরা এই লিপস্টিকটা অনেক কম রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে। কি ভাবছো, আমি কি এই লিপস্টিকটা রিকোড কোম্পানি থেকে পিয়ারে পেয়েছি? না, একেবারেই না। আমিও নিজে পয়সা খরচা করে লিপস্টিকটা কিনেছি। ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন আমি একটু ব্লাশন করে নিচ্ছি। আর আমি পিএসসির এইচডি ফাউন্ডেশন জাস্ট 1 কোট ইউজ করেছি। ওই যে বললাম খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আজকের লুকটা। আর কিছুদিন পরেই তো পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখের দিনই তোমরাও কিন্তু এই রকম একটা সিম্পল লুক ক্রিয়েট করতে পারো। আজকে ভাবছি চুলটাকে একটু খোপা করব। তবে আমার যা পাতলা চুল, ক্রিম্পিং বা কোনো হেয়ার স্টাইলিং মেশিন ছাড়া খোপা করা খুবই মুশকিল। কিন্তু তবুও আজকে আমি চেষ্টা করেছি কোনো রকম মেশিন ইউজ না করে সিম্পল একটি বান করতে। আমি এখানে সাইড পার্টিশানে সিঁথি করে 2 সাইডে চুলগুলোকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। তারপরে দুদিকে কালো ক্লিপ লাগিয়ে দিয়েছি। এরপরে পেছনের চুলগুলোকে একটি রবার দিয়ে বেঁধে নিয়েছি। এখানে তোমরা কালো রবারও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে এই রবারটাই ছিল, তাই এটাই ইউজ করে নিচ্ছি। তারপর চুলে দুটো পার্টিশান করে বিনুনি করে নিয়েছি, আর বিনুনিগুলোকে একটু ফুলিয়ে নিচ্ছি। ওই যে বললাম আমার মাথার চুল একেবারেই পাতলা এবং কম চুল। যাদের একটু বেশি চুল আছে তাদের এই হেয়ারস্টাইলটা খুবই ভালো লাগবে। এরপরে দুটো বিনুনিগুলোকে ভালো মতন 2 সাইডে কালো ক্লিপ দিয়ে অথবা কাঁটা দিয়ে সেট করে নিলেই দেখো কি সুন্দর একটি বান তৈরি হয়ে গেল। আর এখানে যে গয়নাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। বেশ কিছুদিন আগে আমি আমার একটি বান্ধবীর কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই গয়নাগুলো বানিয়েছিলাম। সেই সময় হ্যান্ডমেড জুয়েলারি বানানোর জন্য সমস্ত মেটেরিয়াল আমি কিনেছিলাম। ভেবেছিলাম হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে ফেসবুকে পেজ খুলে আমি সেল করব। কিন্তু সেসব এখন ইতিহাস। এই একটি জুয়েলারি বানিয়ে আমার যা চোখের জল নাকের জলে অবস্থা, সে কি আর বলবো। এইসব থেকে আমার কাছে মেকআপ করাটাই অনেক সহজ। আমি সেই সকল বোন দিদিভাইদের কুর্নিশ জানাই যারা অনেক পরিশ্রম করে নিজে হাতে হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানায়। তবে আমার এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কোথায় গিয়েছিলাম সেটা জানতে হলে সেকেন্ড পার্টের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।